বেশি মেজর ইস্যু না থাকে তাহলে তুমি কাইন্ডলি ভিডিওটা অন করে রাখবা, হ্যাঁ? ওকে, দেখো। সো যেখানে ছিলাম আমরা আমরা আজকে দেখো আমরা কি কি করতে যাচ্ছি। এট ফার্স্ট, হাউ টু আনসার শর্ট কোশ্চেন, এটা হলো আমাদের আজকের শেখা। তার আগে কয়েকটা বিষয় তুমি খেয়াল করো, যে কমন কোশ্চেন ওয়ার্ড। তোমাকে যে কোশ্চেন করা হয় একটা সেন্টেন্সে, রাইট? এই কোশ্চেন করার সময় কোন জাতীয় শব্দগুলো নর্মালি ইউজ করা হয় টু আস্ক এ কোশ্চেন? দেখো, তো সবাই জানো, একটা হলো হু অথবা হোয়াট। এবং আমি মনে হয় তোমাকে এই বিষয়ে কিন্তু বলেছি, অনেকবার বলেছি, আমি আমি কিন্তু বারবার রিপিট করি, তুমি দেখবা আমি কিন্তু সেম জিনিস রিপিট করতে থাকি, কারণ আমি জানি যে একটা জিনিস একবার শুনলে এটা তোমার মনে থাকার কথা না। সো ইট ইজ কল্ড প্যারাফ্রেজ। আমি যখন একটা জিনিস বারবার করে তোমাকে প্রত্যেকটা ক্লাসে একবার দুবার করে রিপিট করে যাব, তখন তুমি দেখবা যে তুমি না চাইলেও সাবকনসিয়াসলি তোমার এটা মাথার মধ্যে গেঁথে যাবে, ঠিক আছে? সো আমরা তোমাকে পড়েছিলাম না যে সাধারণত হু অথবা হোয়াট দ্বারা কোশ্চেন করলে কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট পাওয়া যায়। তো যদি তোমার কোশ্চেনের মধ্যে তোমাকে সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয়, তাহলে তোমাকে কোশ্চেন করা হবে হু অথবা হোয়াট দিয়ে। যদি ব্যক্তিবাচক সাবজেক্ট হয় তাহলে হু, আর বস্তুবাচক হলে হোয়াট, রাইট? এরপরে কি আছে দেখো, হোয়াট অথবা হুম। তোমরা এই কালার কম্বিনেশনটা খেয়াল করো তো, আমি কি কি কালার ইউজ করছি এখানে, কারণ এটার সঙ্গে আমাদের পরবর্তী স্লাইডের সম্পর্ক আছে কিন্তু। ওকে, সো কালারটা খেয়াল করো। এরপরে কি আছে দেখো, হোয়াট অথবা হুম। সো আমরা যদি কখনো কোনো একটা সেন্টেন্সের থেকে অবজেক্টটা বের করতে চাই, অবজেক্ট, তাহলে আমরা কোশ্চেন করব হোয়াট অথবা হুম দিয়ে। হুম ব্যক্তিবাচক, হোয়াট বস্তুবাচক। এটা কেন দরকার একটু পরেই তুমি বুঝতে পারবা। এরপরে কি আছে দেখো, এরপরে আমাদের আছে, দেখো এরপর আমাদের আছে হাউ। এখন আমার মডিফায়ার। নর্মালি তুমি একটা বাক্যকে চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারো, চারটা ক্যাটাগরি, খেয়াল করো, চারটা পার্টে ভাগ করে ফেলবে একটা সেন্টেন্সকে, যে কোনো সেন্টেন্সকে ইউ ক্যান ডিভাইডেড ইট ইন 4 পার্টস। নাম্বার পার্ট হলো সাবজেক্ট পার্ট, নাম্বার 2 হলো ভার্ব, তো আছে সরি, হ্যাঁ নাম্বার 2 হচ্ছে ভার্ব, সরি, সাবজেক্ট, ভার্ব। 3 হলো তোমার অবজেক্ট। আর বাকি যে চারটা পার্ট, বাকিগুলোকে বলবো আমরা মডিফায়ার্স। আমি বলেছি না বারবার করে, বলো মডিফায়ার, রিপিট করার সঙ্গে মার্জিয়া আমার সঙ্গে রিপিট করো, মডিফায়ার, হ্যাঁ, মডিফায়ার। তাই আমি আবার বলি, আমরা নর্মালি যে কোনো সিম্পল সেন্টেন্সকে বা যে কোনো বাক্যকে আমরা নর্মালি চারটা ভাগে ভাগ করে ফেলবো, ঠিক আছে? চারটা পার্টে ভাগ করে ফেলবো। তার মধ্যে একটা পার্ট হলো আমাদের সাবজেক্ট, একটা পার্ট হলো আমাদের ভার্ব, একটা পার্ট হলো আমাদের অবজেক্ট, আর বাকি 4 নাম্বার পার্ট হলো আমাদের মডিফায়ার। ওকে, ওকে ফাইন। এখন দেখো, সমস্ত বাক্যে কিন্তু তোমার এই চারটা পার্ট থাকতেই হবে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। কোনো কোনো বাক্যে মডিফায়ার নাও থাকতে পারে, কোনো কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, বাট সাবজেক্ট অ্যান্ড ভার্ব এই দুইটা মাস্ট থাকতে হবে সেন্টেন্সে। ওকে, এখন দেখো মডিফায়ারটা আবার তোমার নর্মালি এই মডিফায়ারের মধ্যে 4 ধরনের মডিফায়ার হয়, 4 ধরনের। এটা তো বারবার করে শুনতে শুনতে তোমার অভ্যস্ত হয়ে যাবে তোমার, ঠিক আছে? 4 ধরনের মডিফায়ার। একটা কি, ম্যানার মডিফায়ার, দ্যাট মিনস আমি কোনো একটা কাজ কিভাবে করি, ঠিক আছে? মনে করো তুমি স্কুলে যাচ্ছ কিসে করে, সে তুমি বললে যে আমি বাসে করে স্কুলে যাচ্ছি। সো তুমি কিভাবে স্কুলে যাচ্ছ, বাই বাস, বাসে করে। সো দিস ইজ কল্ড ম্যানার। এরপরে কি আছে দেখো, প্লেস মডিফায়ার। দ্যাট মিনস কোনো একটা কাজ কোন জায়গায় সম্পন্ন হচ্ছে, প্লেসটা, স্থানটা, দ্যাট ইজ কল্ড প্লেস মডিফায়ার। আমরা এখানে কোশ্চেন করব হোয়ার দিয়ে। আর ম্যানার মডিফায়ার কোশ্চেন করবো আমরা হাউ দিয়ে। তারপরে কি, রিজন বা কারণ, কোন একটা কাজ কেন হচ্ছে, হোয়াই। সো দ্যাট ইজ কল্ড, এটা আমরা করবো কি, এটাকে বলা হবে রিজন মডিফায়ার, বা আমরা এটাকে কোশ্চেন করবো হোয়াই দিয়ে। অ্যান্ড ফাইনালি হোয়েন। হোয়েন হলো টাইম মডিফায়ার, ঠিক আছে? একটা কাজ কোন স্থানে বা সরি কখন সম্পন্ন হচ্ছে, দ্যাট ইজ কল্ড টাইম মডিফায়ার। আমরা এক্ষেত্রে কোশ্চেন করবো হোয়েন দিয়ে। তো টোটাল 6টা জায়গায় একটা বাক্যে নর্মালি 6টা জায়গায় কোশ্চেন হতে পারে। এটা হলো একদম সিম্পল কোশ্চেন সেটিং। এছাড়াও তোমার বেশ কিছু ইনডেপথ কোশ্চেন হয়, যেটা আমরা পরবর্তীতে দেখব। তুমি আপাতত 6টা জিনিস খেয়াল করো, যে হু অথবা হোয়াট দিয়ে আমরা সাবজেক্টকে কোশ্চেন করি, হোয়াট অথবা হুম দিয়ে আমরা অবজেক্টকে কোশ্চেন করি, এরপর হাউ দিয়ে আমরা ম্যানারকে কোশ্চেন করি, হোয়ার দিয়ে আমরা প্লেসকে কোশ্চেন করি, হোয়াই দিয়ে আমরা রিজনকে কোশ্চেন করি, অ্যান্ড হোয়েন দিয়ে আমরা টাইমকে কোশ্চেন করি। সো এটা হলো আমাদের টোটাল কোশ্চেনের যে কমন, যে কোশ্চেনের যে বিভিন্ন কোশ্চেন, এগুলোকে বলা হয় তোমার কোশ্চেন ওয়ার্ড বা WH কোশ্চেন, হোয়াট এভার ইউ ক্যান সে। ওকে ফাইন।